নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি শীতের স্পেশাল নলেন গুড়ের সন্দেশ। আমি এখানে ভিনিগার নিয়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি সমান সমান পরিমাণে। এক গ্লাসের মধ্যে হাফ ভিনিগার হাফ জল মিশিয়ে নিয়েছি। এবার গরম দুধের মধ্যে আমি এই ভিনিগারটাকে অল্প অল্প করে দিয়ে দুধটাকে আমি কেটে নেব। আমি একবারে ভিনিগারটা দেব না, তাতে ছানাটা একবারে দলা দলা হয়ে যাবে। অল্প অল্প করে ভিনিগার মিশিয়ে কাটলে ছানাটা খুব স্মুথ হয়, এটা থেকে ছানাটা নরমও থাকে। তো এইভাবে আমি পুরো ছানাটা এইভাবে তিন চারবার করে ভিনিগার মিশিয়ে অল্প অল্প করে কেটে নিলাম। নিয়ে এবার থেকে আমি জলটা ছেঁকে নেব। খুব ভালো মতন করে জলটা ছেঁকে নিয়ে তারপরে আমি একটু ঠান্ডা জল দিয়ে আবারও এই ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে টক ভাবটা কেটে যায়। এবার আমি জলটা ঝরিয়ে নিয়েছি, বেশিক্ষণ জল ঝরানোর দরকার নেই। তো এবার আমি এটাকে একটা থালায় নিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে এটাকে মিহি করে, যাতে দানা দানাগুলো না থাকে, এইভাবে আমি তালুর সাহায্যে এইভাবে চেপে চেপে একদম মিহি একটা করে মেখে নেব। এবার 1 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ দিয়ে দেব, আর দিয়ে দেব 200 গ্রাম মতন খেজুরের গুড়। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন, তো সেই অনুযায়ী আপনারা গুড়টা দেবেন। এবার আমি একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে 1 স্পুন ঘি দিয়ে দেব। দিয়ে আমি যে গুড় দিয়ে মেখে রাখা ছানাটা, এটাও দিয়ে দেব এর মধ্যে। দিয়ে আমি পুরোটাকে খুব ভালো করে নেড়ে নেব। ফ্লেমটা একটু কমিয়ে বাড়িয়ে আন্দাজ মতন করে নিতে হবে। তো দেখুন গুড়টা গলে গেছে। এই বেশ কিছুক্ষণভাবে সমানে এটাকে নেড়ে যেতে হবে, যাতে লেগে না যায়। এবার দেখুন আস্তে আস্তে গুড়টা ছেড়ে, এই ছানাটা প্যান থেকে ছেড়ে আসছে, মানে এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটা প্লেটে একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এর থেকে ছোট ছোট গোল গোল করে লেচির মতন কেটে নেব, সবগুলো সমান মাপের এরকমভাবে লেচি কেটে নেব। নিয়ে এবার যাদের বাড়িতে ছাঁচ আছে, তো ছাঁচে দিয়েও সন্দেশ বানিয়ে নিতে পারেন। আর যদি ছাঁচ না থাকে, তো ছুরি দিয়ে বা চামচ দিয়ে, বা আমি যে একটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে যদি কাচের গ্লাসের পিছন দিয়ে চেপেও ডিজাইন করা যায়, এভাবে হাত দিয়ে গোল গোল করে আমি একটা গ্লাসের পিছন দিয়ে এটার মধ্যে ডিজাইন করে নেব। এইভাবে গ্লাসের পিছন দিকটা একটু চেপে ডিজাইন করে নেব। যার যেরকম ইচ্ছা এই অনুযায়ী এরকমভাবে ডিজাইন করে নিতে পারেন। আমার কাছে আরেকটাও ছাঁচ আছে, তো আমি সেটা দিয়েও আরেক রকমভাবে আরও কটা বানিয়ে দেখাচ্ছি। এবং ছাঁচের মধ্যে এই মানে ছানাটাকে খুব ভালো করে চেপে চেপে দেবেন, যাতে খাঁজগুলোর মধ্যে ভালো মতন ঢুকে যায় সন্দেশের এটা, তাহলে সন্দেশটা খুব সুন্দর দেখতে হবে। এবার আমি উপর থেকে একটু গলানো গুড় দিয়ে সন্দেশগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি, দিলেই রেডি হয়ে যাবে নলেন গুড়ের বা নতুন খেজুর গুড়ের সন্দেশ। আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার।